না, এক ছবি হইলেই কয় সুপার স্টার। কিচ্ছু জানে না, কিচ্ছু শিখে আসেনি, স্টার হয়ে যায় রাতারাতি। কোনোদিন স্টার শব্দটা মুখ দিয়ে আনতে পারিনি। এখনো ছোটখাটো শিল্পী, অমুক শিল্পী খুব ভাইরাল, ওকে নিতে হবে। ভাইরালের জাতা গলে পড়ে গেছি আমরা। আমাদের সময় কোনো ভাইরাল ছিল না। যাদেরতে শিক্ষণীয় কিছু ছিল শিল্পীদের, তারাই তো নাই। ঘটনা হয়েছে কি, যারা সম্মান পাওয়ার তো তারা পাচ্ছেই। সম্মান যে দেয় না তা না, আর যুগের সাথে যুগও পাল্টিয়ে যায়। আমাদের সিনিয়র যারা শিল্পী আছে, অনেকে চলে গেছে। তারা তো এক একজন এক একটা শিক্ষক ছিল। শিল্পী থেকে আগে হলো শিক্ষকতা। শিক্ষক আমরা তাদের তো অনেক কিছু শিখেছি, কিন্তু এখনে আর শিক্ষক কোথায়? আর শিক্ষা অর্জন না করলে তো কেউই ভালোভাবে চলতে পারবে না, এবং প্রত্যেকটা জায়গাতেই লোক লাগবে। আমরা এখনো যারা সিনিয়র আছে তাদেরকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি। যতদিন বেঁচে থাকবো তাদেরকে সম্মান করেই যাব, ছোটদের আদর ভালোবাসা দিব। কিন্তু কিছু কিছু আসলে পাঁচটা আঙ্গুল তো সমান না। এক এক মায়ের এক এক সন্তান এক একভাবে বড় হয়। আর আমি মনে করি যারা সবার আগে হইল বাড়ির শিক্ষাটা, তারপরে স্কুল কলেজ ইউনিভার্সিটি। যারা বাড়ির শিক্ষা নিয়ে বড় হয়েছে তারা তো অবশ্যই সম্মান করে, আর যারা এগুলো পায়নি তারা তো করবে না। আজকে দেখেন, আমার প্রায় 40-42 বছর চলচ্চিত্রে প্রচুর 2000-এর মতো সিনেমা অভিনয় করেছি। ছোটোখাটো ক্যারেক্টার থেকে এক্সট্রা শিল্পী হিসাবে চলচ্চিত্র করছি। আমি অনেক বড় বড় ছবিতে অভিনয় করেছি, এবং 2 বাংলার ছবিতেই আমি অভিনয় করেছি, এবং খুব বড় বড় আর্টিস্টদের সাথে আমি অভিনয় করেছি। এখন ঘটনা হয়েছে, যে যুগে আমরা এখন চলে আসছি, কোনোদিন স্টার শব্দটা মুখ দিয়ে আনতে পারিনি। এখনো ছোটখাটো শিল্পী, আর এখনকার ছেলে মেয়েরা একটা ছবি করে স্টার হয়ে যায় রাতারাতি। স্টার কিন্তু জাতা ব্যাপার না। স্টার হইতে গেলে অনেক কিছু লাগে, ঠিক আছে? একটা ছবি ভালো চলছে, স্টার হয়ে গেছে, পরবর্তী আর কেউ জিজ্ঞাসা করতেছে না, নিচ্ছেই না, তুমি কোথাকার স্টার। এই নিয়েই আছি, যতদিন বেঁচে থাকবো কাজ করে যাব। আর এখন আরেকটা জাতা গলে পড়ে গেছি আমরা কিছু শিল্পী, সেটা হলো অমুক শিল্পী খুব ভাইরাল, ওকে নিতে হবে। ভাইরালের জাতা গলে পড়ে গেছি আমরা। আমাদের সময় কোনো ভাইরাল ছিল না। চলচ্চিত্র রিলিজ হইতো সিনেমা হলে, যে ছবি ভালো হইতো দর্শক ঝাঁপায়া পড়তো, তাই না? এখনও অনেক ছবি, ভালো ভালো ছবি হচ্ছে, ভালোই দর্শক হচ্ছে, আর সব ছবি যে ব্যবসা করবে তাও না। এখন সামনে হয়তো আরও ভালো ভালো ছবি হবে বা হচ্ছে। আরেকটা জিনিস আমি দর্শকদেরকে অনুরোধ করব যে আপনারা বাংলা চলচ্চিত্র সিনেমা হলে গিয়ে দেখবেন। অন্যের কথায় কান দিবেন না যে এই ছবিটা রিলিজ হয়েছে ভালো না। হয়তো ওর কাছে ভালো লাগেনি, আপনার কাছেও লাগতে পারে। সিনেমা হলে গিয়ে ছবি দেখবেন, ব্যবসা হবে, প্রযোজকরা আবার নতুন করে নির্মাণ করবে, পরিচালকরা আবার নির্মাণ করবে, তখন একটা জায়গার মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ। অবশ্যই আমি বললাম না যে শিক্ষকগুলা চলে যাচ্ছে। যাদেরতে শিক্ষণীয় কিছু ছিল শিল্পীদের, তারাই তো নাই। আজকে আমি একটা সিনিয়র শিল্পীর সাথে একই ক্যামেরায় যখন কাজ করব, আমি তো অ্যাক্টিং করবই, আমি আবার তার থেকে অনেক কিছু শিক্ষা অর্জন করতে পারবো। এখন কোথায়? কাঁদতে শিক্ষা অর্জন করবে। বললাম না, এক ছবি হইলেই কয় সুপার স্টার। কিচ্ছু জানে না, কিচ্ছু শিখে আসেনি, স্টার হয়ে যায় রাতারাতি। এখন অবশ্যই আমাদের চলচ্চিত্রের ক্ষতি হচ্ছে। আজকে একটা ভালো বাবা পাবেন কোত্থেকে, ভালো মা পাবেন কোত্থেকে? আসতেছে না তো কেউ। পরিচালকরা তো নিচ্ছে, প্রযোজকরা ইনভেস্ট করতেছে, কিন্তু আর্টিস্ট কোথায় হচ্ছে?
আর আর্টিস্ট হতে গেলে অনেক কিছু ত্যাগ করতে হবে, জানতে হবে, শিক্ষা অর্জন করতে হবে। চলচ্চিত্র তো আর চলে যায়নি যে আজকে করলাম কালকে চলচ্চিত্র আর থাকবে না, তা না। চলচ্চিত্র থাকবে, আপনারা সব কাজ করে শিখে আসেন এবং আপনাদের দিয়েই চলচ্চিত্র নির্মাণ হবে ইনশাল্লাহ।